আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আগমন করেছেন, সমস্ত নবীর মধ্যে আমাদের নবীকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। আমাদের নবী কেমন শ্রেষ্ঠ ছিলেন? একদিন এক সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী, আপনি কবে থেকে নবী হইছেন? তো আল্লাহর রাসূল বলে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন। সাহাবী, আমি সেদিন থেকে নবী যখন আদম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল। মানে আমি তখন থেকে নবী যখন আদমের জন্মই হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি তখন থেকে নবী যখন আদমের জন্মই হয় নাই। আব্বাজান আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে প্রথমে আরশের নিচে রেখেছিলেন। আল্লাহর নবী এই আদম আলাইহিস সালামকে আরশের নিচে রাখা হয়। এরপরে ফেরেশতাদের মাধ্যমে ফেরেশতারা আল্লাহর আদেশে আদম আলাইহিস সালামকে আরশের নিচ থেকে তাকে জান্নাতে নিয়ে যান। সেখানে তিনি বিভিন্ন আরাম আয়েশ ভোগ করেন, আল্লাহর সাথে কথোপকথন হয়। একদিন আব্বাজান আদম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ, আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা? বলে, আল্লাহ, আমি একটা জিনিস বুঝি না, আমি যেদিকে তাকাই ওই দিকেই আপনার নামের সাথে আমি আরো একটা নাম দেখতে পাই। আমি আজ পর্যন্ত ওই নামের যে কি গুরু রহস্য এটা আমি বুঝতে পারি নাই। কি দেখতে পাও? কোথায় দেখতে পাও? আব্বাজান আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করার পরে আপনি আরশের নিচে আমাকে রেখেছেন। আমি আরশের নিচ থেকে যখন আরশের দিকে তাকাই আমি দেখি আরশের প্রত্যেকটা খুঁটিতে বড় বড় অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে আরশের নিচ থেকে নেওয়ার জন্য, জান্নাতে নেওয়ার জন্য যে ফেরেশতারা গিয়েছিল তাদের প্রত্যেকের কপালে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে যখন জান্নাতে ঢুকানো হয়, যেই জান্নাতে আমি প্রবেশ করেছি ওই জান্নাতের দরজায় বড় অক্ষরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, জান্নাতে ঢোকার পরে যত বড় বড় স্থাপনা দেখতে পাই, যত বড় বড় বাড়ি দেখতে পাই, প্রত্যেকটা বাড়ির গেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতগুলো গাছ দেখতে পাই প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আদমকে যেই খাবার দেয়া হয় প্রত্যেকটা খাবারে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, সব জায়গায় আপনার নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা লেখার কি গুরু রহস্য আমি বুঝি না। আল্লাহ বলে, আদম, এটা এমন একটা গুরু রহস্য, আমার নামের সাথে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না থাকতো তুমি আদমকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না, তুমি আদমকে আমি সৃষ্টি করতাম না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন কারণে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী হিসাবে ঘোষণা করেছেন। প্রত্যেকটা নবী, পৃথিবীতে যত নবী আগমন করেছে প্রত্যেক নবীর কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আগমন করেছেন। কোন কোন নবীর কাছে এসেছেন জিবরাইল একবার, কারো কারো কাছে এসেছেন 3 বার, কারো কাছে 7 বার, কারো কাছে 10 বার। সর্বোচ্চ এক নবীর কাছে সম্ভবত মুসা আলাইহিস সালাম, ওনার কাছে এসেছেন জিবরাইল আমিন 400 বার। 400 বার এসেছেন। বুজুর্গানে দিন বলেন, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আছে তাদের কাছে জিবরাইল আমিন যতবার আগমন করেছে সবগুলো হিসাব করে যদি বন্টন করে দেওয়া হয় এক একজনের ভাগে 3 বার করে পড়ে। মানে এক একজন নবীর কাছে জিবরাইল 3 বার আগমন করেছেন। আর আমার আপনার নবী দো জাহানের সরকার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আগমন করেছেন 24,000 বার। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? 24,000 বার আগমন করেছেন। সবসময় যে ওহী নিয়ে আসতো এমনটা না, কিছু কিছু সময় আল্লাহ গল্প ঠান্ডা দেন, একটু গল্প করার জন্য পাঠাইতেন। তো একদিন জিবরাইল আসছে গল্প করতে, আসার পরে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স কত?
জিবরাইল জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স কত? তো আল্লাহ রাসূল বলে আমার বয়স পরে বলি, আগে বলো তোমার বয়স কত। তো জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ আমার যে কত বয়স এটা তো আমার জানা নাই, তবে আপনাকে আমি একটা ঘটনা বলবো, এই ঘটনা থেকে আপনি বুঝতে পারবেন আমার বয়স কত। কি ঘটনা? তো জিবরাইল আমিন বলছে আল্লাহ যেদিন আমাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আমি দেখি আসমানে একটা তারকা উঠেছে, এই তারকাটা একবার উঠলে ৭০,০০০ বছর আলো দিত। আল্লাহু আকবার বলে। একবার উঠলে আলো দিত কত বছর? ৭০,০০০ বছর। আবার যদি ডুবতো, ডুবে থাকতো ৭০,০০০ বছর। উঠলে থাকতো ৭০,০০০ বছর, আবার ডুবে গেলে থাকতো ৭০,০০০ বছর। ইয়া রাসূলুল্লাহ আমি এই তারাটাকে উঠতে আর ডুবতে দেখেছি ৭২,০০০ বার। তাহলে এবার আপনি গণনা করেন আমার বয়স কত। তো ওই সময় তো কম্পিউটার ছিল না, হ্যাঁ ছিল না, মোবাইল ছিল, ক্যালকুলেটর ছিল, কাগজ কলম ছিল, কিচ্ছু নাই। তো আল্লাহ এটা গণনা করা, আমরা যদি এখন কম্পিউটার হিসাব করতে যাই মনে হয় না এটা ধরবে। তো যাই হোক, আল্লাহর রাসূল শুনে মুসকে মুসকে হাসে আর বলে জিবরাইল তুমি কি ঘটনা এতটুকুই জানো? ইয়া রাসূলুল্লাহ জি। বলে যেই তারাটা তুমি দেখছো একবার উঠলে ৭০,০০০ বার, আবার ডুবলে ৭০,০০০ বছর, ওই তারাটা সম্পর্কে কি তুমি কোনো কিছু জানো? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ এই জ্ঞান আমাকে দেওয়া হয় নাই, ওই তারা সম্পর্কে আমি কিছু জানি না। আল্লাহর রাসূল বলে জিবরাইল যেটা তুমি জানো না ওই তারাটাই ছিলাম আমি নবী মুহাম্মদ। তাহলে তুমি হিসাব করো আমার বয়স কত।